ট্যাক্স লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো ইনস্ট্রুমেন্ট কি এবং এর এইচএস কোড কত এবং কোথায় কোথায় এটা সুইচিং হতে পারে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্ট টেকনিক্সের আওতায় একটা চ্যাপ্টারই আছে। চ্যাপ্টারটি বেশ জটিল এবং দুর্বোধ্য। ইভেন কাস্টমসেও ওই চ্যাপ্টারের উপর ভিত্তি করে একটি চ্যাপ্টার আছে, 90 চ্যাপ্টার। এই চ্যাপ্টারভুক্ত যত ইনস্ট্রুমেন্টেশন এবং যত ইনস্ট্রুমেন্ট আছে সবই জটিল। আশা করি আজকের এই ভিডিও থেকে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে এবং অনেক এইচএস কোড ক্লাসিফাই করা খুব সহজ হয়ে যাবে। আমরা প্রথমে শুরু করি গুগলস বা চশমা দিয়ে। দিস প্রোডাক্ট ইজ মেড অফ গ্লাস, বাট যদিও এটা গ্লাস দিয়ে তৈরি, এটা কিন্তু আপনার অপটিক্যাল যে আই এরর আছে সেটাই কিন্তু সে কারেকশন করে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, although it has no electrical connection or mechanical function, but this is an instrument। এবং এটা 9003 ভুক্ত আপনার হেডিংয়ে ক্লাসিফাই হবে। যদি এটা আপনার সানগ্লাস হয়, সানগ্লাস যেমন আমরা একটা দেখি, এটা কিন্তু আমরা বলেছিলাম গ্লাসের তৈরি, আবার দেখেন এটা কিন্তু প্লাস্টিকের তৈরি। প্লাস্টিক হলো, ইট ডাজন্ট ম্যাটার যে হোয়াট ম্যাটেরিয়ালস ইট ইজ মেড অফ আর কোন পদার্থ দিয়ে এটা তৈরি, এটা কোনো ম্যাটার করে না। এটা গ্লাসের তৈরি হোক বা প্লাস্টিক হোক, এটা যেহেতু গুগলস বা চশমা, এটা 9003-এই ক্লাসিফাই হবে। যেমন এটা হচ্ছে সানগ্লাস এটা রোদ বা বিভিন্ন রে থেকে এটা প্রোটেক্ট করে চোখকে। সো দিস ইজ অলসো অ্যান ইনস্ট্রুমেন্ট। সো এটাও কিন্তু 94-এ ক্লাসিফাই হবে। আগেরটা ছিল 9003, এটা হলো 9004। দিস ইজ আ প্রোটেক্টিভ গ্লাস। যে এটা যারা ঝালাই করে বা কনস্ট্রাকশনে কাজ করে তাদের জন্য এটা প্রয়োজন হয়। এটাও 9004-এ এটা ক্লাসিফাই হবে। কিন্তু যদি দূরের জিনিসকে আপনি দেখতে চান, যেমন দিস ইজ একটা দূরবীন বিনাখোলা। সো এইটা আমরা যদি এরকম করে দূরে থেকে দেখতে চাই, সেটা আমরা দেখতে পারি। এটাও একটা ইনস্ট্রুমেন্ট, দো ইট হ্যাজ নো ইলেকট্রিক্যাল সিগন্যাল, বাট দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, কারণ এটা দূরের জিনিসকে কাছে দেখতে সহায়তা করে। এটা 9005-এ এটা ক্লাসিফাই হবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ক্যামেরার লেন্স, যেমন দেখেন এটা লেন্স আমরা এখানে অ্যাডজাস্ট করে ক্যামেরার সাথে এটা লাগাতে পারি এবং এখানে আমরা স্লাইড ঘুরিয়ে কিন্তু আমরা এটাকে দূরে কাছে নিতে পারি, কাছের বস্তু বা দূরের বস্তুকে। যদিও এটা ক্যামেরার একটা আপাত দৃষ্টিতে পার্টস মনে হচ্ছে, বাট দিস ইজ নট এনি পার্টস অফ ক্যামেরা, কারণ এটা অবশ্যই একটা আলাদা ইনস্ট্রুমেন্ট। এটা 9002-এ এটা ক্লাসিফাই হবে। এরপর আমরা আরও কিছু দেখতে চাই, যেমন দেখেন এটা হচ্ছে একটা স্কেল বা রুলার। সো দিস স্কেল ইজ মেড অফ প্লাস্টিক, বাট দিস ইজ মেড অফ স্টিল। সো আমরা কিন্তু আগেই বলেছি বাই উইচ ম্যাটেরিয়াল ইট ইজ মেড অফ, ইট ডাজন্ট ম্যাটার, নো ম্যাটার। এটা কি করতে পারে, একটা নির্দিষ্ট লেন্থ বা দূরত্ব মাপতে পারে। So it can measure any distance or length, that's why this is called an instrument. So এটা হোক কাঠের তৈরি, যেমন কাঠেরও কিছু স্কেল বা রুলার পাওয়া যায়, সেটাও কিন্তু 9017-তে এটা ক্লাসিফাই হবে। ইভেন জ্যামিতি বক্সের মধ্যে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যেমন কম্পাস বা হচ্ছে আপনার চাঁদা বা হচ্ছে কোনো ড্রয়িং ম্যাটেরিয়াল, সবগুলোই 9017-তে ক্লাসিফাই হবে। আমরা আরেকটা জিনিস দেখাই, যেমন এটা একটা থার্মোমিটার। দিস ইজ মেড অফ গ্লাস, বাট দিস ইজ ডিজিটাল থার্মোমিটার। এটা কিন্তু ডিজিটালি শো করতে পারে। ইট হ্যাজ ইলেকট্রিক্যাল সিগন্যাল, দো ইট হ্যাজ ইলেকট্রিক্যাল সিগন্যাল, বাট ইট মাস্ট নট বি ক্লাসিফাইড আন্ডার 85 চ্যাপ্টার, কারণ এটার মধ্যে যদিও ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে, ইট ডাজন্ট ম্যাটার। এবং এটা দেখেন, যদিও এটা গ্লাস দিয়ে তৈরি, তাও এটা কোনো ম্যাটার করে না। কী কারণে? এটা টেম্পারেচার বা তাপমাত্রা মাপতে পারে বা মেজার করতে পারে। দিস ইজ দ্য ফ্যাক্ট। সো যেহেতু একটা ভৌত অবস্থাকে এসে মাপতে পারে, সুতরাং এটাও 90 চ্যাপ্টারে যাবে এবং 9025-এ এটা ক্লাসিফাই হবে। আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট এখানে দেখাতে চাই। দিস ইজ অলসো অ্যান থার্মোমিটার, বাট ইট ইনক্লুডস অ্যানাদার হাইগ্রোমিটার। সো এখানে বোথ হাইগ্রোমিটার এবং টেম্পারেচার দুটাই আছে, থার্মোমিটার এবং হাইগ্রোমিটার। অর্থাৎ এটা আর্দ্রতা এবং তাপমাত্রা দুটাই মেজার করতে পারে। এটা সাধারণত বাসার দেয়ালে বা জাহাজের ভেতরে বা এয়ারক্রাফটের ভিতরে এটা ব্যবহৃত হয় টেম্পারেচার দেখার জন্য। যদিও এটা ম্যানুয়াল বা এটা অ্যানালগ সিস্টেম, এটার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল নেই, বাট দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট এবং এটাও 9025-এ ক্লাসিফাই হবে।
এবং আমরা আরও কিছু ইনস্ট্রুমেন্ট দেখাতে চাই। এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ভোল্ট মিটার বা কারেন্ট মিটার বা পাওয়ার মিটার। এটা ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার এটা মাপতে পারে। ইভেন বাসা বাড়িতে সবার বাসায় তো একটা এনার্জি মিটার বা বৈদ্যুতিক মিটার আছে, যেটার মাধ্যমে আমরা বিদ্যুৎ রিচার্জ করি বা বিদ্যুতের বিল দেই, সেটাও কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট। ইভেন যত প্রকার পানির মিটার আছে বা হচ্ছে গ্যাসের মিটার আছে, দিস মিটার্স আর অলসো ইনস্ট্রুমেন্ট। এবং এটা 90-30-এ ক্লাসিফাই হবে। এটার মধ্যে যদিও ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে, যদিও মনে হতে পারে যে বিদ্যুৎ বা কারেন্ট নিয়ে চ্যাপ্টার হলেই 85 চ্যাপ্টার হওয়ার কথা, কিন্তু আসলে বিদ্যুৎ এবং কারেন্ট এটা মেজার করবে, কিন্তু এটা কিন্তু 85 চ্যাপ্টারভুক্ত হবে না, এটা 90-25-এ ক্লাসিফাই হবে। এবং আমরা একটা একটা ইনস্ট্রুমেন্ট আপনাদেরকে দেখাতে চাই, লাস্ট বাট নট দ্য লিস্ট। দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট এবং এটা খুবই রেয়ার। এটা দিয়ে গ্লাসের থিকনেস মাপা হয়। হ্যাঁ, এটা একটা স্লাইড ক্যালিপার্স, বাট দিস ইজ ডিজিটাল। এবং এটা এখানে আমরা যদি দেখাই যে এখানে কিন্তু আপনার এটা দিয়ে গ্লাস মাপা যায়, গ্লাস। সো এটা এই যে এটা দেখায় গ্লাসের থিকনেস মাপা যায়, অর্থাৎ এটা 10 mm না 5 mm না 6 mm এর গ্লাসের থিকনেস, সেটা এখানে ডিজিটালি শো করে। যদিও এটা ডিজিটাল একটা স্কেল, বাট দিস ইজ অলসো অ্যান ইনস্ট্রুমেন্ট। সো আপনারা একটা ইনস্ট্রুমেন্টের ধারণা পেলেন। আশা করি ইনস্ট্রুমেন্টেশন সম্পর্কে একটা ধারণা হয়েছে। আপনাদের যদি কোনো এইচএস কোড সম্পর্কে জানার থাকে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।